কত দূরে খাইছি, সারা রাত ঘুম নাই, নিন্দে নাই, কিছু নাই। আমার কিসের খাওয়া, কিসের ঘুম, কিসের কি আমার এই ছোট ছেলে। আজকে এই জেলখানাতে আসছি, কত কষ্ট করে, নিজে একটু অসুস্থ, তারপরও আসছি। কালকে আসতে পারি নাই, আসছি ওই মামনের সাথে একটু দেখা করবো, কিন্তু দেখা করতে পারি নাই। ব্যারিস্টার সুমন বাবা, আমি কিন্তু পড়তাছি, তারপরও তোমার আমার পাশে দরকার। তোমার কাছে আমি একটু আবেদন করতেছি, তোমার কাছে একটা রিকোয়েস্ট করতেছি বাজান, তুমি আমার পাশে আয়া দাঁড়াও। আমি জানি তুমি গরিবের জন্য তুমি সাহায্য সহযোগিতা করো, আমি জানি তুমি খুব ভালো ছেলে। তোমার আমি সবকিছু দেখি, দেখার পরে আমার মন টানতাছে যে সুমন, তুমি যদি আমার ছেলের বাঁচায় দাঁড়াও, আমার ছেলে 100-তে 100, আমার ছেলে আমার বুকে আসবে। খালাম্মা, যে জেলখানার গেটে বসে আছেন এবং চোখে পানি, অশ্রুভেজা চোখে, মানে কি জন্য? আজকে কি মামুনের সাথে দেখা হয়নি? দেখা করতে যাই নাই, এখন কি করবো, এখানে পয়সা রয়েছি, পয়সা তাই ভালো লাগে না, যাইতে ইচ্ছা করে না। ছেলে থুইয়া, প্রতিবন্ধী ছেলে মেয়েরই দেশে, আর বাবা দেশে, আমি তোরে কি জালো থুইয়া শান্তি আছে না? ভালো লাগে না, আমার খাওয়া ভালো লাগে না, ঘুম ভালো লাগে। কালকে দিন বাদে পরশু দিন ঈদ, ঈদে আমার সব শেষ। কালকে দিন বাদে পরশু দিন ঈদ, আমার ছেলে মেয়ে ঈদ গুলা সব মারি হয়ে গেল গা, সব শেষ হয়ে গেল গা। আমার মামুন জানে, আমি সবার কাছে আবেদন করি, সবার কাছে একটা রিকোয়েস্ট করি, আমার যে ছেলে মেয়েরা আছে সবাই যে মামুনের বাসায় দাঁড়াও। আমি সবই ধরছি, ঠিক আছে, তোমাকে একটু সাপোর্টের দরকার, তোমরা সবাই একটু সাপোর্ট করো, করলে মামুনকে বাইর করার তাড়াতাড়ি সম্ভব হইব। মামুনের যদি বাইর করতে লেট হয়ে যায়, ওর ভাই বোন, এই প্রতিবন্ধী ভাই বোন কার মুহূর দিকে তাকাইবো, কই যাইবো? আমি তো আর সহ্য করতে পারতাছি না। আজকে কদিন ধরে আমার ছেলে আমাকে ডাক দেয় না, আমার করে যারা ভাইটা তুই কোথা জায়গা, আমি কে যাইতে পারি নাই। আমার খুব শরীর অনেক অসুস্থ, এ নিয়া আমি আইছি মামনের দেখতে, কিন্তু দেখতে পারলাম না, এই দুঃখ। আর একটা কথা, এটা আমার বিশ্বাস, তোমাকে সুমনকে ডাক্তার দেওয়ার অধিকার তুমি রাখছো আমাদেরকে। বলছো যে আমাদের বয়স যাগো বেশি, আমার চেয়ে বয়স বেশি যার, তা আমাকে সুমন করে ডাক দিবা, আর বয়স যায় কম, হ্যাঁ বাই করে ডাক দিবা। তুমি তোমার ছেলে, এই কারণে তোমার আমি সুমন করে ডাক দিছি। তুমি আবার মনে কোনো কষ্ট নিও না বাবা, আমি তো তোমার মা। তোমার কাছে আমি বারবার রিকোয়েস্ট করতেছি, তুমি আমার এই অসহায় অসহায় ছেলের পাশে দাঁড়াও। ওর দুইটা ভাই বোন, একটা বউ, 3জন প্রতিবন্ধী, আবার নাতিন আছে, এগুলা সব হয় ভরণ পোষণ দিতে আছে। আজকে যদি হয় জেলে থাকে, এগুলার ভরণ পোষণ কে দিবে? এগুলারে কে কষ্ট এই দূর করব? আজকে একটা ঈদের দিন, আজকে 2 দিন পরে ঈদ, আজকে আমার ছেলে মেয়েদের সামনে 100 গ্রাম বস্তু আমি দিতে হওয়ার মতন আমার তফিল হয় নাই। মামুন পাঠাইছে তুমি গিয়ে একটা গরু কিনো, তুমি একটা গরু কিনো। আমি গেছিলাম, কিন্তু কিনার আমার ভাগ্য হইলো না। রাত্রে শুনি যে মামুনের পুলিশ অ্যারেস্ট করছে। এর আগের একটা মামলা ছিল, ওরা জামিন দিয়ে বাড়ি হয়ে গেছে গা। ও বুঝতে পারে নাই, দ্বিতীয়বার যে আবার মামলাটা করছে, ওই 9 তারিখে মামলা করছে, ওই 9 তারিখে রাত্রেই, 9 তারিখে না 10 তারিখে রাত্রে আবার ওরে অ্যারেস্ট করছে। কার কোথেকে গরু কিনবো আর কোথেকে কি কিনবো? ঈদেরই শেষ, আমি নাই, মামুন নাই, ওই বোবা ভাই বোনটি সব দেশে পড়ে রয়েছে। হবো একটু আমাই কিনা দিব, যে এই মন মানুষের নাই, সব শেষ। এই একটা ছেলে আমার, কলজার টুকরা, নয়নের মনি আমার, আমার 2টা বলাবান কথা কইতে না, মা ডাক দিতারে না, হয়তো না একটা মা ডাক দিত, আমার কলজাটা জুড়ে যেত। কয়জনে পারে বাবা এই মারে খাওয়াইতে? বাপটা একটু সমস্যা, মাথা একটু সমস্যা, 3টা প্রতিবন্ধী, আবার নাতিন, এগুলা ফালতে কয়জনে পারে?
ওর মতন একটু একটা ছেলে, ছোট একটা ছেলে আজকে দাও সংসারের হালটা সব মাথাত নিছে। এগুলা সবাই মনে করিয়া সবাই মামুনের পাশে আয়া দাঁড়াও, এই অসহায় ভাই বোনদের পাশে আয়া দাঁড়াও। সবার কাছে আমার রিকোয়েস্ট, তোমাদের কাছে আমার মামুনের জামিন করিয়া মুক্ত করে দাও। তোমরা তোমরা সবাই, তোমাদের সহযোগিতা আমার দরকার। তোমরা যদি আমার একটু সহযোগিতা করো, অবশ্যই মামুনে এই জামিন হয়ে পারিব। তোমরা একটু যদি সহযোগিতা করো। আমার আর কিছু বলার নাই বাবা, আর কিছু বলার নাই, কওয়ার নাই। আমি জেলে আসছিলাম, মামনকে দেখতে পারি নাই। আমার কষ্টে বুকতে পাইতে যায়, আমার ইচ্ছা করে না আমার এন থেকে হাইটে বাড়িতে যাই। আমার মনে হচ্ছে আমি এই জায়গায় বসে থাকি, কখন ছেলেরে দেখমু, কখন একটু ছেলেরে দেখমু, এই আমার অভিলাষ। ঠিক আছে বাবা, যদি আমি কোনো ভুল টুটি করে থাকি কোনো কথার ক্ষেত্রে, কোনো কাজে, যদি আমি তো আমার মাথা তো বোঝো ঠিক নাই, অনেক সময় অনেক কথা বইলা ফেলাই, খারাপও বইলা ফেলাই, ভালোও বইলা ফেলাই। তোমরা আমারে ক্ষমার দৃষ্টিকে দেখবা। তোমাদের কাছে অনুরোধ, যদি আমি ভুল করি এগুলো ক্ষমার দৃষ্টিকে দেখবা। কেউ নেগেটিভ নিবা না বাবা। আমি তো মা, আমার তো সহ্য করতে পারি না, আমার কষ্ট হইতেছে বাবা, মাঝে মাঝে ভুল করে লাই। তোমরা ক্ষমার দৃষ্টিকে দেখবা। ঠিক আছে বাবা, ভালো থাইকো, সুস্থ থাইকো। তোমাদের ঈদ মুবারক।